Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে বসে আজকে আমাদের আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম এবং নতুন বছরের শুভেচ্ছা। দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত আছে ছোট্ট শিশু কণ্ঠশিল্পী শাহরান সাফির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে ধন্যবাদ। তোমার আজকের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে বা তোমার অনুভূতি কি? আমাকে অনেক ভালো লাগছে যে আমি পেনভিশন টিভিতে এসেছি। আচ্ছা, তো তোমার কণ্ঠে আজকে আমরা অনেকগুলো গান শুনবো। তো কি ধরনের গান তুমি আজকে আমাদের শোনাতে চাও? কি ধরনের পরিবেশনা? ভাওয়াইয়া, হামদ, নাত, দেশের গান, আরো অনেক কিছু। আচ্ছা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার বয়স কত? আমার বয়স 9। বাহ, চমৎকার। আমার পাওয়া সবচেয়ে ছোট শিল্পী তুমি এই অনুষ্ঠানে। আচ্ছা, তো দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে অনুষ্ঠান জুড়ে আছি মাহির মাহমুদ। তো ভাইয়া, তুমি শুরুতে কোন গানটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাও? শুরুতে একটি নাতে রাসূল পরিবেশন করছি। গানটির কথা ও সুর মতিউর রহমান মল্লিক। চমৎকার, শুরু করো। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তারে না আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তারে না আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আপাত করে দিতে আর
তার বুক এত প্রশস্ত, তারে না আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তারে না আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া, খুব চমৎকার গেয়েছ। আচ্ছা ভাইয়া, তুমি তো ভালোই গান গাও, তো তোমার গানের শুরুটা আসলে কবে থেকে, কোথা থেকে, কিভাবে? আমি গান শুরু করছি 2023-এ, 23-এ? লাস্টের দিকে। আচ্ছা, মানে শেষে, একদম হ্যাঁ শেষে। হ্যাঁ 2023 মানে 2 বছর হচ্ছে প্রায়। জি। আচ্ছা, তো তোমাকে গান কে শেখায়? আমার টিচার আছে আবুল হোসেন স্যার। আচ্ছা, মানে তোমাকে বাসায় এসে গান শেখায়? জি। আচ্ছা, খুব চমৎকার। তো তুমি কিভাবে গানটা শেখো আসলে, কখন, কিভাবে? স্যারের আছে, আমার মা আমাকে মুখস্থ করায় রাখে, আর স্যার এসে সুরটা ধরায় দেয়। আচ্ছা, খুব চমৎকার। তো তোমার গান তো ভালোই লাগলো, তো চলো আরেকটা শুনি। কোনটা শোনাবে এখন? এই পর্যায়ে একটি হামদে বাড়িতে আলো পরিবেশন করছি। গানটির কথা ও সুর মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন, আচ্ছা শুরু করো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনই রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে
পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। অসাধারণ অসাধারণ ভাইয়া, খুব চমৎকার গায়কী। তো ভাইয়া, তুমি তো একজন ছাত্র, জি। এখন হচ্ছে তোমার বয়স 9, তার মানে ক্লাস 2 না 3-তে পড়ছো? এবার 2 এ উঠবো। আচ্ছা, 2 এ উঠবা। আচ্ছা, তো তুমি তো একজন শিল্পী, আবার একজন স্টুডেন্ট। তো পড়াশোনার পাশাপাশি তুমি গান শেখার সময়টা কিভাবে বের করে নাও? আমি যখন এমনিতে ফ্রি থাকি তখন একটু গান প্র্যাকটিস করি। আচ্ছা, তো তোমার হচ্ছে সকালে স্কুল না বিকালে? সকালে। আচ্ছা, তো সকালে তোমার স্কুল থাকে, এরপরে আরো তো বাসায় পড়াশোনা করতে হয়, তো তুমি কোন সময়টা গানের জন্য বেছে নিয়েছো? সন্ধ্যা বা বিকাল, কখন তুমি? রাতে আমার টিচার এসে করায়। ও আচ্ছা, রাতে। বাহ, চমৎকার, তোমাকে ধন্যবাদ। তো তোমার পড়াশোনা করতে কেমন লাগে? পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে প্রথমে শিল্পী হব, একজন ভালো শিল্পী, অনেক বড় শিল্পী হব, ইনশাআল্লাহ। তারপর একজন ডাক্তার হব। আচ্ছা, মানে তুমি আগে শিল্পী হবে, এরপরে ডাক্তার হবা? জি। আচ্ছা, খুব চমৎকার। তো আবারও চলে যাই গানে, তুমি কোন গানটা শোনাবে? এরপর এই পর্যায়ে আমি একটি আমাদের জেলা রংপুরে একটি আঞ্চলিক গান পরিবেশন করছি। গানটির কথা আব্দুল করিম সরকার, সুর আব্দুল আলিম আশিক। আচ্ছা, তুমি রংপুর থেকে এসেছো? জি। কবে এসেছো? এই 1-2 দিন হবে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ কষ্ট করে ঢাকায় এসে আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। জি। তো তুমি শুরু করো। পুরিয়া মানুষ আমরা সাদা সিদে হ্যাঁ ভাই, যতই কিছু হোক না কেনে, মনত কিছুই নাই আমার, মনত কিছুই নাই। পুরিয়া মানুষ আমরা সাদা সিদে ভাই, যতই কিছু হোক না কেনে, মনত কিছুই নাই আমার, মনত কিছুই নাই। সকাল বেলায় ঝগড়া করে দুপুর বেলায় মেল, আমার দুপুর বেলায় মিল। সকাল বেলায় ঝগড়া করে দুপুর বেলায় মিল, বিকাল বেলায় একসাথে হাসির খিলখিল। আইতের বেলা টঙ্গদ বসি গাহানো কয়া হাজাই, ভাইরে আইতের বেলা টঙ্গদ বসি গাহানো কয়া হাজাই। পুরিয়া মানুষ আমরা সাদা সিদা ভাই, যতই কিছু হোক না কেনে, মনত কিছুই নাই আমার, মনত কিছুই নাই। ইত্তাওয়ারে সবার মাঝে আছে রে হাক ডাক, বাহে আছে রে হাক ডাক। ইত্তাওয়ারে সবার মাঝে আছে রে হাক ডাক, যাই ভুলিয়া মন তো যত গোসাই আমার থাক। এই দেন মিল এলা আমরা খুঁজিয়া না পাই, ভাইরে এই দেন মিল এলা আমরা খুঁজিয়া না পাই। পুরিয়া মানুষ আমরা সাদা সিদা ভাই, যতই কিছু হোক না কেনে, মনত কিছুই নাই আমার, মনত কিছুই নাই। একজনে দেখে যদি আর একজনের দুঃখ, বাহে আর একজনের দুঃখ। একজনে দেখে যদি আর একজনের দুঃখ,
সেই দুঃখ দেখিয়া বাহে কান্দে আমার বুক পাড়াপড়শি গ্রামবাসী সগায় হামার ভাই ভাইরে পাড়াপড়শি গ্রামবাসী সগায় হামার ভাই ওমপুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই যত কিছু হোক না কেনে মনত কিছুই নাই আমার মনত কিছুই নাই আমার মনত কিছুই নাই আমার মহনত কিছুই নাই। অসাধারণ অসাধারণ, তোমাকে ধন্যবাদ। খুব চমৎকারভাবে তোমার রংপুর না, জি রংপুরের আঞ্চলিক গান পরিবেশন করার জন্য। তো তোমার ঢাকা এসে কেমন লাগছে? রংপুর ভালো না ঢাকা ভালো, কি মনে হয়? ঢাকা ভালো। ঢাকা ভালো কেন? ঢাকা অনেক বড় শহর, রাজধানী, সেই জন্য। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো রংপুরের শহর নাই? জি আচ্ছা, তো রংপুরের শহর তো ঢাকার থেকে ভালো হওয়ার কথা। ঢাকায় তো লোকজন বেশি, সিভিক সেন্স কম মানুষের, এটা খুব দুঃখজনক বিষয়। আচ্ছা, তো রংপুরে তোমার শীত বেশি লাগে না ঢাকায় লাগছে বেশি? রংপুরের শীত বেশি, আচ্ছা। ঢাকায় কম আছে। আচ্ছা, তো ঢাকায় আর কি রংপুর থেকে কম জি শীত? জি আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো চলো আরেকটা গান শুনি, কোন গানটা শোনাবে? জি এই পর্যায়ে একটি শিক্ষামূলক গান পরিবেশন করছি। গানটির কথা ও সুর, কথা আব্দুল করিম সরকার, সুর আমার শিক্ষক আবুল হোসেন স্যার। ও আচ্ছা, তো শুরু করো। তোমরা যারা পৃথিবীতে চাও হতে চাও বড়, তাদের জন্য একটি কথাই পড়ো এবং পড়ো। তোমরা যারা পৃথিবীতে চাও হতে চাও বড়, তাদের জন্য একটি কথাই পড়ো এবং পড়ো। পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো। দিও না আর পড়ায় ফাঁকি, পড়াশোনায় নয়তো বাকি। দিও না আর পড়ায় ফাঁকি, পড়াশোনায় নয়তো বাকি। লেখাপড়ায় ফাঁকি দিলে টের পাবে তা তিলে তিলে। আজকের যা পড়া আছে এক্ষুনি শেষ করো। পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো। বন্ধুরা সব ভাব জমিয়ে গল্প করা দাও কমিয়ে। বন্ধুরা সব ভাব জমিয়ে গল্প করা দাও কমিয়ে। সময়টাকে লাগাও কাজে, পড়তে বসো সকাল সাজে। সময়টাকে লাগাও কাজে, পড়তে বসো সকাল সাজে। পড়াশোনা না যদি হয় বাঁচবে তোমার বড়। পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো। আর করো না অবহেলা সারা দিনে খেলা খেলা। আর করো না অবহেলা সারা দিনে খেলা খেলা। দাও কমিয়ে টিভি দেখা, তার চেয়ে বাড়াও হাতের লেখা। টেবিলটাতে বসে তুমি কলম হাতে ধরো। পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো। কম যেও বোনের বাড়ি, মামা বাড়ি, খালার বাড়ি। কম যেও বোনের বাড়ি, মামা বাড়ি, খালার বাড়ি।
পরীক্ষাটা শেষ হলে তখন না হয় যেও চলে, পরীক্ষাটা শেষ হলে তখন না হয় যেও চলে, কদিন থেকে এসো তখন, এখন তুমি পড়ো, পড়ো এবং 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 পড়ো। তোমরা যারা পৃথিবীতে চাও হতে চাও বড়, তাদের জন্য একটি কথাই পড়ো এবং পড়ো। তোমরা যারা পৃথিবীতে চাও হতে চাও বড়, তাদের জন্য একটি কথাই পড়ো এবং পড়ো, 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 পড়ো এবং পড়ো। অসাধারণ একটি গান। পড়াশোনা তো আমাদের ছাত্রদের জন্য একটি মৌলিক দায়িত্ব, তো আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে বড় হতে হবে। তো ভাইয়া, তুমি তো অনেক কষ্ট করে আমাদেরকে 4টি গান শোনালে, তো আমার মনে হয় একটি বিরতি নেওয়া দরকার, কি বলো? জি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। আমরা আমাদের আজকের শিল্পী, তার কাছে অনেক চমৎকার চমৎকার গান শুনছিলাম, তো আমরা আবারও তার কাছে আরও চমৎকার চমৎকার গান শুনবো এবং আমরা তার সাথে গল্প করব, ওর বিভিন্ন কথা শুনবো। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। তো চলুন চলে যাই আমাদের আজকের অতিথি শিল্পীর কাছে। ভাইয়া, তো তুমি আবারও কোন গানটি দিয়ে অনুষ্ঠানের বাকি পর্ব শুরু করতে চাও? এই পর্যায়ে একটি মায়ের গান পরিবেশন করছি। গানটির কথাও সুর নূর নাকিব মণ্ডল। আচ্ছা, তুমি শুরু করো তাহলে। তুমি পাশে আছো মাগো, তুমি পাশে আছো মাগো, তবু লাগে ভয়, নয়নে নয়নে গো রাখো আমায়, নয়নে নয়নে গো রাখো আমায়। তুমি পাশে আছো মাগো, তবু লাগে ভয়, নয়নে নয়নে গো রাখো আমায়, নয়নে নয়নে গো রাখো আমায়। কখন যে কে বুঝে করে ফেলি ভুল, বুঝি না কোন ভুলের কি যে মাসুল, কখন যে কে বুঝে করে ফেলি ভুল, বুঝি না কোন ভুলের কি যে মাসুল। মাগো জানি না কোন ভুলে কি পাপ হয়, নয়নে নয়নে গো রাখো আমায়, নয়নে নয়নে গো রাখো আমায়। তুমি পাশে আছো মাগো, তবু লাগে ভয়, নয়নে নয়নে গো রাখো আমায়, নয়নে নয়নে গো রাখো আমায়। এমন জীবন আমি গড়তে চাই, যে জীবনে নাকি শুধু কোনো পাপ নাই, এমন জীবন আমি গড়তে চাই, যে জীবনে নাকি শুধু কোনো পাপ নাই। মাগো ছোট মনে এই আশা বেশি কিছু নয়, নয়নে নয়নে গো রাখো আমায়, নয়নে নয়নে গো রাখো আমায়। হেসে খেলে একদিন কেটে যাবে বেলা,
এই স্নেহ এই প্রীতির ভেঙে যাবে মেলা, হেসে খেলে একদিন কেটে যাবে বেলা। এই স্নেহ এই প্রীতির ভেঙে যাবে মেলা, মাগো তোমার আমার দেখা যেন জান্নাতে হয়। নয়নে নয়নে ওগো রাখো আমায়, নয়নে নয়নে ওগো রাখো আমায়। অসাধারণ অসাধারণ, তোমাকে ধন্যবাদ ভাইয়া। তুমি তো গান গাও খুব ভালো। তো তোমাকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করে, তোমার বাবা না তোমার মা? আমার মা অনেক সহযোগিতা করে। আচ্ছা, কিভাবে সহযোগিতা করে? যেমন আমার স্যার যখন আসে তার আগের দিন থেকে আমাকে আমার মা গানগুলো প্র্যাকটিস করায়। এই লাইভ প্রোগ্রামের জন্য আমার মা প্র্যাকটিস করেছে অনেক গান। বাহ, তার মানে তোমার মাও একজন শিল্পী। বাহ, খুব চমৎকার, তোমাকে ধন্যবাদ। তো চলো আরেকটা গান শুনি। কোন গানটা শোনাতে চাও? জি, এই পর্যায়ে একটি দেশের গান পরিবেশন করছি। গানটির কথা ও সুর হাসিনুর রব মানু। হাসিনুর রব মানু, আচ্ছা। গানটার শিরোনাম? নীল 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 বাহ, আকাশ। অনেক চমৎকার একটি গান, আমার পছন্দের। শুরু করো। নীল 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 আকাশ সবুজের বিছানা, গ্রাম্য মিঠো পথে আমাদের ঠিকানা। নীল 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 আকাশ সবুজের বিছানা, গ্রাম্য মিঠো পথে আমাদের ঠিকানা। আমার প্রিয় স্বদেশ যেথা স্বপ্ন আশিস, আমার প্রিয় স্বদেশ যেথা স্বপ্ন আশিস, স্বপ্ন ছড়ে আনি শেষ 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 বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। দোল শ্যামা পাখি ডাকে, শাপলা শালুক ঝিলের বাঁকে। দোল শ্যামা পাখি ডাকে, শাপলা শালুক ঝিলের বাঁকে। এখানে নদীর বুকে পাল তোলা নাও, হেয়া হো হেয়া হো হেয়া হো হেয়া হো। এখানে নদীর বুকে পাল তোলা নাও, আনমনা হয়ে মাঝি ভাটিয়ালি গায়, আনমনা হয়ে মাঝি ভাটিয়ালি গায়। অপরূপ রূপেরই দেশ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। ওই সাদা মেঘ নীলের বুকে, চাঁদনি রাতে অবাক সুখে। ওই সাদা মেঘ নীলের বুকে, চাঁদনি রাতে অবাক সুখে। এখানে হাসনা হেনা সুবাস ছড়ায়, এখানে হাসনা হেনা সুবাস ছড়ায়। সুবাসে গোলাপ বেলি হৃদয় ভরায়, সুবাসে গোলাপ বেলি হৃদয় ভরায়। ফুলে ফলে ভরা দেশ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। নীল 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 আকাশ সবুজের বিছানা, গ্রাম্য মিঠো পথে আমাদের ঠিকানা। নীল 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 আকাশ সবুজের বিছানা, গ্রাম্য মিঠো পথে আমাদের ঠিকানা। আমার প্রিয় স্বদেশ যেথা স্বপ্ন আশিস, আমার প্রিয় স্বদেশ যেথা স্বপ্ন আশিস, স্বপ্ন ছড়ে অনিশেষ শেষ শেষ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। মাশাআল্লাহ, অসাধারণ একটি দেশের গান তোমার কণ্ঠে শুনলাম, খুব ভালো লাগলো। তো ভাইয়া, তুমি তো একজন শিল্পী, তোমার অনেক গান শিখতে হয়, অনেকজনের কণ্ঠের গান শিখতে হয়। তো আমাদের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে তো অনেক লেজেন্ডারি শিল্পীরা আছে, মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক, আরও অনেকজন আছে। হ্যাঁ, তো তুমি
কার গানটা সবচেয়ে বেশি ফলো করার ট্রাই করো? ওবায়দুল্লাহ তারেক স্যারের। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো তুমি তো অনেক চমৎকার গান গাও, তো তুমি এই গান আর কতদিন ধরে রাখতে চাও? কিভাবে তুমি আরো নিজেকে উন্নতি করতে চাও? আমি যতদিন পারি ততদিনই গানটা ধরে রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তোমার কণ্ঠ অনেক কিউট, কিন্তু জি। সামনে তো তুমি বড় হয়ে যাবে, তখন এই গলাটা আর থাকবে না। তখন তুমি কি করতে চাও? কিভাবে তোমার কণ্ঠটা আরো সুন্দর করতে চাও? তখন বেশি বেশি করে গার্গেল করতে হবে। আরও লং আছে, আদা, এগুলা খেতে হবে। বাহ, খুব চমৎকার। তো আশা করি তুমি আরো উন্নতি করতে পারবে। তোমাকে ধন্যবাদ। তো তুমি তো গান গাও যেহেতু, জি। তো গানের জন্য তুমি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করো কিনা প্র্যাকটিসের জন্য? আমরা তো অনেক শিল্পীকে দেখি যে হারমোনিয়ামের মাধ্যমে তাদের গলা চর্চা করে। তো তোমার কোনো ইনস্ট্রুমেন্ট আছে কিনা যেটার মাধ্যমে তুমি গলার চর্চা করো? জি আচ্ছা, আমি দফ দিয়ে গান প্র্যাকটিস করি আর হারমোনিয়াম দিয়ে গলার একটু প্র্যাকটিস করি। আচ্ছা, হারমোনিয়াম বাজাতে পারো? আচ্ছা, মানে তোমার শিক্ষক তোমাকে হেল্প করে? আমার শিক্ষক এখনো দেয়নি, আমি হালকা বাজাতে পারি, সারগামগুলো বাজাতে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। দফ বাজাতে পারো? জি। বাহ, এটা তো ভালো, এই বয়সে দফ বাজাতে পারো। এটা যদিও বেশি হার্ড ইনস্ট্রুমেন্ট না, তারপরেও তুমি তো ছোট মানুষ, তুমি বাজাতে পারো, এটা অনেক বড় ব্যাপার। তো তোমাকে ধন্যবাদ। আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জি। তো তোমার কণ্ঠে আমরা আরো দুটি গান শুনবো। তো এখন কোন গানটা পরিবেশন করতে চাও? এই পর্যায়ে আরেকটি শিক্ষণীয় গান পরিবেশন করছি। গানটির কথা জাকারিয়া আল হোসেন, সুর করেছেন মাইদুল ইসলাম। জাকারিয়া আল হোসেন। আচ্ছা, এটা কোন গান? যারা জানে যারা জানে না। ও আচ্ছা, শুরু করো তাহলে। যারা জানে না তারা কি সমান হয়? আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। যারা জানে না তারা কি সমান হয়? আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। যারা জানে তারা কভু মিথ্যা বলে না। দিন ইসলামের বহির্ভূত পথে চলে না। যারা জানে তারা কভু মিথ্যা বলে না। দিন ইসলামের বহির্ভূত পথে চলে না। হৃদয় ঘরে রাখে শুধু আল্লাহ তাআলার ভয়। আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। জানতে হবে এই পৃথিবী, জানতে হবে সব। জানতে হবে নবী রাসূল কে বা আমার রব, কে বা আমার রব। জানার তরে নেক বানা যেথায় যাহা পাও। মানার বেলায় সত্যটাকে আপন করে নাও। জানার তরে নেক বানা যেথায় যাহা পাও। মানার বেলায় সত্যটাকে আপন করে নাও। জানবে যত ততই হবে হৃদয় আলোময়। আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়।
আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। যারা জানে যারা জানে না তারা কি সমান হয়? আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। আল কোরআনের পরিভাষায় সমান তারা নয়। অসাধারণ অসাধারণ ভাইয়া, খুব চমৎকার কণ্ঠ তোমার, আমার খুব ভালো লাগছে। তো ভাইয়া তুমি তো বললা এটা একটা শিক্ষণীয় গান, তো হ্যাঁ এই গানটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তুমি একটু ছোট করে বলতে পারবা? যারা জানে যারা জানে না, আচ্ছা তারা কি সমান হয়, মানে যারা জানে আর যারা জানে না তারা কি সমান, তারা সমান হয় না। আচ্ছা, আর কিছু? আর আল কোরআনের পরিভাষা। আচ্ছা, তোমাকে ধন্যবাদ, বেশি কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। তো তোমার কাছে তো অনেক কিছুই শুনলাম, তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি তো ছোট মানুষ, এখনো হয়তো স্টেজে কোনো পরিবেশনা করার সুযোগ হয়েছে কিনা তোমার? জি, আমি অনেক জায়গায় স্টেজ পরিবেশনা করেছি। আচ্ছা, আবার আমাকে অনেক জায়গায় স্টেজ পরিবেশন করেছি, যেমন দিনাজপুর, এমন উত্তরবঙ্গের জেলার ওইদিকে। আচ্ছা, তো স্টেজে তুমি কি একক পরিবেশনা করেছো না দলীয়? দলীয় করেছি, এককও করেছি। আচ্ছা, তো এককের সময় তোমার অনুভূতি কেমন ছিল, যে এতজন মানুষের সামনে আমি একা গান গাচ্ছি সরাসরি, কোনো ভুল হলে তো মানুষ খারাপ বলবে, তো তোমার কেমন লাগছিল? এতজন মানুষের সামনে ভয় কাজ করে এক ধরনের, তো তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল? যে আমি আল্লাহকে প্রথমেই বিসমিল্লাহ বলে উঠছিলাম। আচ্ছা, এই স্টেজে বিসমিল্লাহ বলে উঠি, সেজন্য আমাকে আর ভয় লাগে না তেমন। আচ্ছা, তার মানে গান গাওয়ার সময় তোমার ভয় লাগে না? জি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো ভাইয়া আমরা তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র একটি গান শুনবো তোমার কাছে। তো তুমি আজকের অনুষ্ঠানে সময় দিয়েছো রংপুর থেকে এসে, এর জন্যে আমরা কৃতজ্ঞ। খুব ভালো লাগলো, তুমি একজন ছোট মানুষ, এই বয়সে লাইভ প্রোগ্রাম করছো ঢাকায় এসে, এটা অনেক বড় অর্জন। তো তুমি যেহেতু আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছো, তোমার প্যানভিশন টিভি কর্তৃপক্ষের কাছে বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? জি, আচ্ছা, আমার এই লাইভ প্যানভিশনের এই লাইভ প্রোগ্রামটি যারা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আমাদের আজকের শিল্পীর কণ্ঠে আর মাত্র একটি গান শুনবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যারা ইসলামী সংস্কৃতির জন্য কাজ করছি, আমরা শুধু গানের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা অভিনয় আরও বিভিন্ন যেসব আছে আবৃত্তি, তো আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। আমরা শুধু প্যানভিশন টিভিতেই নয়, আমরা আরও বিভিন্ন প্রোগ্রাম করে থাকি বিভিন্ন চ্যানেলে। আমরা দেশে ইসলামী সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা পৃথিবীতে শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্বে আমরা যাতে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে পারি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তো ভাইয়া চলো তোমার কণ্ঠে সর্বশেষ গানটি শুনি, কোন গানটি পরিবেশন করবে? এই পর্যায়ে একটি ফোক গান পরিবেশন করছি, গানটির কথা ও সুর সংগৃহীত। আচ্ছা, শুরু করো। মন মাঝি খবরদার, আমার তোরে যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরে যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে
ঘন ঘন জোড়া সাড়ে 3 হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে আর হইল গুড়া রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ফেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার।